তো আজ আমরা দেখে নেব একটা জুয়েলারি ডিজাইন করার জন্য কার্ভের কোন কোন টুলসগুলোর আপনার সবথেকে বেশি প্রয়োজন পড়বে। আমি বাকিগুলোকে স্কিপ করব। তো এখানে ফার্স্ট দেখে নিই আমি কার্ভ টুলের মধ্যে কার্ভ ইন্টারপোলেট পয়েন্ট। আপনারা আগেই দেখেছেন, এর খাসিয়ত হচ্ছে এ খুব সুন্দর কার্ভেচার দিয়ে স্মুথ কার্ভ তৈরি করে। আপনার যে কোনো ডিজাইনকে ড্র করার জন্য আপনার এটা সবথেকে বেশি প্রয়োজন পড়বে। সেকেন্ড টুল আসছে আপনার কার্ভ। এটার একই টুল আপনার ইন্টারপোলেট কার্ভ অন সারফেস। আপনার যদি পার্টিকুলার কোনো ডিজাইন বানানো থাকে, ধরুন আমি এখানে একটা সারফেস বানিয়ে নিলাম, এই সারফেসের ওপর আপনার কোনো কার্ভ ড্র করতে গেলে তখন এই টুলটা ব্যবহার হবে। আমি এই লেয়ারটা চেঞ্জ করে দিচ্ছি, ব্ল্যাক লেয়ার। আপনি টুলটা ধরলেন, সারফেসটাকে ধরলেন, এবার দেখুন আপনার কার্ভ পয়েন্ট চালু হয়ে গেল। এখান থেকে আপনি ক্লিক করে এভাবে ড্র করতে পারবেন। তো এটা গেল একটা। তো কার্ভ সেকশানে এর পরের টুল আসছে হেলিক্স। হেলিক্স আপনার খুব ইম্পর্টেন্ট একটা টুল, প্রত্যেকটা ক্যাডওয়ালা এটাকে ইউজ করে। এটা আপনার জুয়েলারি ভাষায় বেনি বলে। এটা আপনার সিম্পলি একটা তারের পেঁচানো স্প্রিং টাইপের বলতে পারেন। এটাকে যদি আপনি প্র্যাকটিক্যালি কোনো কাজের ওপর বসিয়ে দেখায়, তাহলে আপনাকে এখানে বসিয়ে দেখাচ্ছি। এই যে বর্ডারটা রয়েছে, আমরা বেসিক্যালি এর ওপরে বসাই, বর্ডারের ওপর। তো বর্ডারে বসানোর জন্য আমি বর্ডারটার একটা ডুপ্লিকেট এজ নিয়ে নিলাম, এই পিসটাকে লক করছি। এখন এই এজটাকে একটু স্কেল করে মাঝ বরাবর নিয়ে এলাম বর্ডারটা। তো এই কার্ভটার ওপর আমি এবার হেলিক্সটা বসাবো। তার জন্য আমাকে কী করতে হবে, হেলিক্সটাকে আমি প্রথমে ধরলাম। এখানে দেখুন অপশান আসছে অ্যারাউন্ড কার্ভ। কমন বার থেকে আপনি অ্যারাউন্ড কার্ভটা সিলেক্ট করুন। তারপরে এখানে সিলেক্ট কার্ভ, আপনাকে কার্ভ সিলেক্ট করতে বলছে আপনি কোন কার্ভের ওপর হেলিক্সটা বসাবেন। তো আপনি এই কার্ভের উপরে বসাবেন। এই কার্ভটাকে সিলেক্ট করলেন। দেখুন এখানে ডায়ামিটার সিলেক্ট করতে বলছে। তো আপনি ডায়ামিটার কতটা দেবেন, যতটা আপনার বর্ডারটার সাইজ। আমার এখানে 0.8 বর্ডারের সাইজ রয়েছে, এই বর্ডারটার সাইজ 0.8 রয়েছে। আমি তার অ্যাপ্রক্স অর্ধেক দেবো। তো আমি 0.35, অর্ধেকের থেকে একটু কম দিলাম। এবং আমি এখানে শিফট ধরে পুরো যে কোনো একটা দিক আমি ঠিক করে নিলাম, দিয়ে ক্লিক করলাম। এবার দেখুন একদিকটা চলে এলো, আমি আর একবার বসাবো। তাতে রেজাল্টটা ডবল বসালে রেজাল্টটা বেনির ভালো আসে। তো আমি আবার একবার নেবো হেলিক্স, আবার অ্যারাউন্ড কার্ভ নিলাম, কার্ভটাকে সিলেক্ট করলাম, দিয়ে স্পেস দাবালাম। তো আগের মাপটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এবার আমি অপোজিট দিকে, দেখুন আপনার যেন বেনিটা অপোজিট দিকে আমি আরেকবার ক্লিক করে দিলাম। তো এখানে দেখুন একটা কার্ভটা আমার পেঁচানো চলে এসছে দুটো। একে আমি পাইপ দিতে হবে। এখান থেকে পাইপ টুলটা নিয়ে আমি 0.45 একটা পাইপ দিয়ে দিই। তো দেখুন এখানে এরকম ধরনের একটা রেজাল্ট চলে এসছে। তো এটাকে যদি আমি রেন্ডার ভিউ করে দেখাই, এটাকে আমরা জুয়েলারি ভাষায় বেনি বলি, আর এটার প্রয়োজনও অনেক হয়। আর তারপরে আসছে আপনার টুইন কার্ভ। টুইন কার্ভ এটাও একটা খুব প্রয়োজন পড়ে। এটা আপনার কিসে প্রয়োজন পড়ে, ধরুন সাপোজ এখানে একটা কার্ভ রয়েছে আর এখানে একটা কার্ভ রয়েছে। কার্ভটুকু যে সোজা থাকতে হবে তারও কোনো মানে নেই, এভাবে থাকতে পারে, দুটো আলাদা আলাদা শেপেও থাকতে পারে। তো এই কার্ভ দুটোর টুইন, পুরো মিডল বরাবর একটা কার্ভ আপনাকে যদি টানতে বলা হয়, তাহলে তখন আপনি এই কমান্ডটা ইউজ করবেন। এটা ইউজ করলে আপনার দেখুন এই দুটো কার্ভ ধরলো। এখানে নাম্বার কতগুলো নাম্বার হবে, মানে কতগুলো কার্ভ চান, আমি একটাই চাই। আমি স্পেস দাবালাম, পুরো এখান থেকে পুরো মিডিলে একটা কার্ভ বানিয়ে দিচ্ছে। তো এটা যদি আমি সোজাসুজি রেখে আমি দেখাই, তাহলে এখানে টুইন কার্ভ করলে আপনার এখানে মাঝ বরাবর একটা কার্ভ বানিয়ে দেবে। সেকেন্ড আসছি আমি লাইনসে। লাইনের প্রথম যে টুলটা, এটা খুবই সিম্পল। লেয়ারটাকে চেঞ্জ করে নিই হোয়াইটে। এটা ড্র করার জন্য আপনি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে জাস্ট ক্লিক করে দিন, এ একটা সিঙ্গেল লাইন ড্র করে দেবে। আর এর সেকেন্ড টুলটা যেটা রয়েছে লাইনের মধ্যেই, এটা আপনার জাস্ট এই পয়েন্টটাকেই ধরে থাকবে, এ ছেড়ে দেবে না, এ কন্টিনিউ রাখবে। আপনি একটার পর একটা লাইন আপনি বানিয়ে যান। এর খাসিয়ত হচ্ছে এ একটা কোনাওয়ালা লাইন বানাবে। ইন্টারপোলেট কার্ভ যেমন আপনার একটা কার্ভেচার দিয়ে খুব সুন্দর একটা স্মুথ কার্ভ বানায়, এ একটু এজি কার্ভ বানাবে। তো আপনার যখন যেটা প্রয়োজন পড়বে। সেকেন্ড আসছে থার্ড। এটা থার্ড আসছে আপনার মিড পয়েন্ট থেকে, লাইন ফ্রম মিড পয়েন্ট। মিড পয়েন্টটা আপনি সিম্পল জিরো স্পেস দাবালাম আমি। এখান থেকে দেখুন মিড পয়েন্ট থেকে দুদিকে কার্ভটা টানছে, মানে আপনি যত বাড়াবেন তত এও দুদিকেই বাড়বে। তো এখানে আপনি 10 যদি দাবান, তাহলে এখানে এদিকে 10 আর ওদিকে 10 মিলিয়ে 20 এর একটা, আমি যদি মেপে দেখাই, 20 এর একটা কার্ভে তৈরি করবে। এটা অনেকজন রিং করার ক্ষেত্রে রিংয়ের ডায়ামিটার বের করে বা লেন্থ বের করে আপনার এটা ইউজ করে। এবারে আসছে আপনার সার্কেল। সার্কেল আপনার প্রথম টুলটা যদি ইউজ করেন, জিরো স্পেস দাবালাম,
আপনি দেখুন 0 পয়েন্ট থেকে আপনার চারিদিক দিয়ে একটা সার্কেল তৈরি করছে। এই সার্কেলটা আপনার যত এমএম নিতে চান, এবার 20 এমএম দাবালাম, তো 20 এমএম একটা সার্কেল হয়ে গেল। এখানে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনি যখন ফার্স্ট সার্কেলটা নেবেন, সার্কেল 0 স্পেস দাবালেন, আপনি 10 দাবালেন, কিন্তু 10 হলো না, সেটা 20 হয়ে গেল। তো এটা আপনার হয়, আপনাদের বাই ডিফল্ট সেট থাকবে এখানে ডায়ামিটার। এটাকে আপনারা যখন সার্কেল নেবেন তখন এই জায়গাটাও লক্ষ্য করবেন, এই জায়গাটা ডায়ামিটারটাকে আপনারা রেডিয়াস করবেন। তারপরে আপনি কিবোর্ডে যত নাম্বার দেবেন, 10 দিলে 10 হবে, 20 দিলে 20 হবে, আর ডায়ামিটার থাকলে ওটা ডাবল হয়ে যাবে। তারপরে আসছে 2 পয়েন্ট সার্কেল। 2 পয়েন্ট সার্কেলটা আপনার সেমই সার্কেলই তৈরি করবে, কিন্তু এটা আপনার দুটো পার্টের মাঝখানে। আমি যদি এখানে দেখাই যে আপনার ধরুন এখানে একটা লাইন আছে, আর এই লাইনটা আমি মিরর করে দিলাম এদিকে। তো এই দুটোর মাঝখানে আমি পারফেক্ট একটা মধ্যেখানে সার্কেলটা চাইছি। তো আপনি 2 পয়েন্ট সার্কেলটা নিলেন, আপনি এখান থেকে এই পয়েন্টে ছেড়ে দিলেন, তো এই দুটোর মাঝখানে একদম পারফেক্টলি সার্কেলটা তৈরি হয়ে যাবে। এবার এটা 0-তে আছে বলে তাই এটা র্যান্ডম কোনো জায়গায় আপনার কোনো দুটো পার্টের মধ্যেখানে আপনার এই জিনিসটা ইউজ হয়। 3 পয়েন্ট সার্কেলটা আপনার ধরুন আমার এখানে কোনো পাতা রয়েছে, আমার একটা ফুলের কোনো ডিজাইন রয়েছে, আমার এটা পোলার করে নিচ্ছি, একটুখানি এরকম করে দিচ্ছি, এটা র্যান্ডম কোনো জায়গায় রয়েছে। তখন এটার ভেতরে একটা সার্কেল নিতে গেলে আমি এটা এখানে, এখানে, ব্যাস 3টে পয়েন্ট আমার ধরে ওই পার্টটার মধ্যে আপনার যে কটা পার্ট রয়েছে তার মধ্যেখানে একটা সার্কেল আপনি একটা সেন্টার বের করে নিতে পারবেন। তো এভাবে গেল সার্কেলের মধ্যে 3টে। এবার আসছে এলিপস। এলিপস আপনার বেসিক্যালি ওভেল তৈরি করে। ওভেল আপনার যে কোনো জুয়েলারির ক্ষেত্রেই ব্যবহার হয়। এবারে এলিপসটাকে আপনি কেমনভাবে ব্যবহার করবেন, আপনি এলিপস টুলটা ধরুন, তারপরে 0 স্পেস দাবান, আপনি ওপর দিক থেকে কতটা সাইজ নেবেন, আপনি যতই সাইজ নেবেন তার অর্ধেক দাবাতে হবে। যদি প্রথম টুলটা ধরে থাকেন তাহলে আপনি ধরুন 5 দাবালেন, তাহলে দেখুন ওপর আর নিচে 5 আর 5 মিলিয়ে 10 করেছে। আর এদিকে ডাইনে বাঁয়ে আপনাকে ঠিক করতে বলছে, আপনি ধরুন ডাইনে বাঁয়ে আপনি 6 দেবেন, তাহলে 6-এর হাফ হচ্ছে 3, 3 দাবান, দেখুন এখানে একটা 10/6-এর একটা ওভেল তৈরি করেছে। তো যখন আপনি প্রথম টুলটা নেবেন তখন আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার মাপটা অর্ধেক অর্ধেক করে বসাতে হবে। এবার আসছে সেকেন্ড টুলটা। সেকেন্ড টুলটা এতটা জটিল নয়, এতে আপনাকে হিসাব করতে হবে না। একে আপনি 0 সেন্টার থেকে স্টার্ট করলাম, এখানে আপনি 10 যদি প্রেস করেন তাহলে 10 এমএমেরই একটা হয়ে গেল, মানে ওপর থেকে নিচে পর্যন্ত 10 এমএম। এবার আপনি ডাইনে বাঁয়ে কতটা সাইজ দেবেন সেটা ডিসাইড করুন। ডাইনে বাঁয়ে ধরুন আমি 5 দেবো, 5 দিলাম, এবার স্পেস দাবালাম, দেখুন আপনার এখানে রেডি হয়ে গেল, এটা 10 আর এটা 5। তো এটা গেল এলিপসের দুটো টুল। এবার আসছে আপনার রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের প্রথম টুলটা যদি আমি ধরি, প্রথম টুলটা একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে আপনি রেক্ট্যাঙ্গেল বা আপনার একদম স্কোয়ারও তৈরি করতে পারেন। তো এখানে যদি স্কোয়ার তৈরি করতে চান তাহলে শিফট ধরবেন, আর রেক্ট্যাঙ্গেল তৈরি করতে চাইলে শিফট ছেড়ে দিন, আপনি এভাবে তৈরি করে নিন। এখানে আপনি মাপও বসাতে পারেন, যদি আমি 10/5-এর করতে চাই তাহলে এটা 10/5-এর একটা রেক্ট্যাঙ্গেল হলো, বা এখানে যদি আমি 10/10-এর করতে চাই তাহলে আমার 10/10-এর একটা রেক্ট্যাঙ্গেল হলো। ঠিক সেমভাবে যে মিড পয়েন্টওয়ালা রেক্ট্যাঙ্গেলটা রয়েছে এটা আপনি ধরলে, এখানে আপনি যে কোনো র্যান্ডম জায়গায় ক্লিক করলেও হবে। আমি এখান থেকে 0 পয়েন্ট থেকে ক্লিক করছি, এখানে দেখুন এটা আপনার চারিদিক দিয়ে হচ্ছে, এটা তো আপনার কোনো দিক্কত নেই, এটা আপনি 10/10-এর দাবালে এটা আপনার 10/10-এরই আসবে, এটাতে ডায়ামিটার বা ওরকম কোনো ফান্ডা নেই এতে। এখানে আপনার খেয়াল রাখতে হবে যে 10 দাবানোর পর এটা আপনার ডাইনে বাঁয়ে মানে আড়াআড়ি ডাইরেকশানে আপনার লেন্থটা নিচ্ছে, আর তারপরে আপনার আবার ধরুন এটা 15 দাবালেন, তখন আপনার ওপর নিচে বা হাইট বা লম্বাই যে জিনিসটা সেটা নিচ্ছে। ঠিক আছে, ওপর নিচে প্রথমে নেবে আড়াআড়ি, তারপরে নেবে ওপর নিচে। এবার আসছে আর্ক। আর্কের আপনার ফার্স্ট টুলটা কোনো ইউজ অতটা পড়ে না, সেকেন্ড টুলটা থেকে আমি স্টার্ট করছি। সেকেন্ড টুলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত আপনি ধরলেন, তারপরে দেখুন একটা মিডলে পয়েন্ট দিতে বলছে, এই পয়েন্টটা আপনি যতটা হাইট দরকার আপনার ততটা হাইট দিন। এটা আপনার টুরেল দেওয়ার সময় একটা সিম্পল কার্ভের প্রোফাইল তৈরি করার জন্য বা আপনার কার্ভ নেটওয়ার্ক করার জন্য এটা প্রয়োজন পড়ে, আপনি কাজ ফলো করলে আপনি এগুলোর ব্যবহার দেখতে পাবেন। সেমভাবে
সেকেন্ড বা থার্ড টুলটা, আর্কের যে থার্ড টুলটা রয়েছে একই রকম কাজ, কিন্তু এ করবে কি অ্যাঙ্গেল ধরবে, ওটা অ্যাঙ্গেল ধরবে না। এ দেখুন একটা লাইন ধরেছে, তো একে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আপনি মাউসটা কোনটার বেশি কাছাকাছি রাখছেন, কোন অ্যাঙ্গেলটার, সেটার উপর নির্ভর করছে। সোজাসুজি একটু ওপর দিকে ধরুন তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একটু কাতিয়ে ধরুন মাউসটাকে তাহলে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এ তৈরি করবে। তো এটা আপনার ঝুমুরের সময় ইউজ আসে। এটা ঝুমুর বানানোর সময় এটা কীরকম ইউজ হয় যদি আমি বলি, ধরুন এরকম ধরনের একটা লাইন টানলেন, আর ঝুমুরের ডায়ামিটারটা আছে ধরুন 15, ঠিক আছে। এবার এর এই জায়গাটায় আপনি এই আর্কটাকে ইউজ হয়, মাথা থেকে এই পর্যন্ত দিয়ে 90 ডিগ্রি, ব্যাস। এখানে আমরা ঝুমুরটা গোল হয়ে, এটা ভুল নিলাম, নিচে থেকে ধরে এরকম করে আপনার ফুল 90 ডিগ্রিতে এটা আপনার ঝুমুরের একটা শেপ তৈরি হলো। এবার এটাকে আপনার সার্কেল থাকে তলায়, আর এটাকে একটা ওয়ান রেল দিয়ে একটা গোলাই করে দেওয়া হয়। তো এটা আপনি পরে দেখবেন এটারও ইউজটা। তারপরে আসছে আপনার এখানে পলিগন। এটাও খুব ইম্পর্টেন্ট আর খুব ইন্টারেস্টিং একটা টুল। এখানে আপনি দেখুন, শেপ দেখেই বুঝতে পারছেন 6 কোণাওয়ালা একটা শেপ তৈরি করবে। এখানে আমার মিনিমাম 3, আমার এটা অলরেডি 3 দেওয়া ছিল, তো মিনিমাম 3 নাম্বার অফ সাইড, ম্যাক্সিমাম আপনি যত দিতে পারবেন। এখানে আমি 6 দিলাম, তো দেখুন 6 কোণাওয়ালা একটা তৈরি করছে, শেপ তৈরি করছে। তো এটা আপনি 5ও দিতে পারেন, আপনার যখন যেটা প্রয়োজন পড়বে সেটা দিয়ে আপনি একটা কার্ভ তৈরি করে নিতে পারবেন শেপওয়ালা। এখানে আর একটা খুব ইন্টারেস্টিং টুল আছে যেটা, সেটা হচ্ছে আপনার পলিগন স্টার। পলিগন স্টার যদি আপনি দেখেন, এখানে দেখুন, এখানে স্টার্ট করলেন, এলো আপনার নাম্বার অফ সাইড এখানে 5 রয়েছে, নাম্বার অফ সাইড এখানে ওটার মতোই আসছে, কিন্তু এটা আপনার যখন ক্লিক করবেন তখনই এর ম্যাজিকটা হবে। দেখুন এখান থেকে আর একটা পয়েন্ট দিচ্ছে যে কতটা ভেতরে আপনি ঢোকাবেন, মানে স্টার শেপ তৈরি করছে। এখানে একটা এরকম শেপ আপনি রেডিমেড পেয়ে যাবেন। এটাকে আপনি নাম্বার অফ সাইড চেঞ্জ করে, আমি 0 স্পেস দাবালাম, নাম্বার অফ সাইড চেঞ্জ করে 3 করে দিলাম। দেখুন এখানে 3 করে দেওয়ার পর আমি যখন এটা করব তখন 3টে কোণাওয়ালা একটা স্টার আমার তৈরি করে দেবে। এখানে আমি যতগুলো ইচ্ছে আমি করতে পারি, মানে এখানে নাম্বার অফ সাইড আমি 8টাও দিতে পারি। এটাও জুয়েলারিতে অনেক সময় ব্যবহার হয়, আপনার খুব সুন্দর একটা সূর্যের মতো শেপ বানানোর জন্য বা আদার্স অনেক জায়গাতে ব্যবহার হয়। তো আশা করি কার্ভের এই কটা টুল আপনারা যদি জেনে রাখেন আর যদি ভালো করে মনে রাখেন যে কোথায় কোনটা রয়েছে, তাহলে আপনার কোনো রকম কাজ আপাতত আটকাবে না।